বাই চিরালিটি। ঠিক আছে, চল দেখ বেসিক্যালি কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড, কিছু কিছু অনেক অর্গানিক কম্পাউন্ডই আছে যারা হচ্ছে বেসিক্যালি আমার লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করতে পারে। এই লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করার উপর বেস করে এদেরকে হচ্ছে আমরা আইসোমেরিজমের পয়েন্টে ফেলেছি। লাইটের ডাইরেকশনকে কিভাবে চেঞ্জ করে, কোন লাইটের ডাইরেকশন চেঞ্জ করে, এই লাইট নয়, ঠিক আছে, এই লাইট নয়, কোন লাইট। বেসিক্যালি আমি জানি ভাই লাইট মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফিজিক্সে পড়বি, তার মানে লাইট আমার ধর একটা ডাইরেকশনে আসছে। এবারে লাইট যে একটা ডাইরেকশনে আসছে, লাইট একটা ডাইরেকশনে আসছে, অনেকগুলো ডাইরেকশনে ধর আমার মিলেমিশে আছে। আমি ধর কোনো একটা লাইটের সোর্স থেকে লাইটকে পাঠালাম, এবারে লাইটের সোর্স থেকে যে লাইটটা পাঠালাম ওর মধ্যে আমার মাল্টিপল প্লেন ধরা, এটা ধর একটা প্লেন, এটা ধর একটা প্লেন, এরকম ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ধর আমার এই লাইটের সোর্স থেকে যেটা আসছে তার মধ্যে এরকম ইনফাইনাইট নাম্বার অফ প্লেন আছে। এইবারে আমি এটার মধ্যে সিম্পল ফিজিক্সের একটা এক্সপেরিমেন্ট করবো। আমার একটা অপটিক্সের সেটআপ আছে, আমার এখান থেকে যে প্লেনটা দরকার আমি সেটাকে নেব, বাকিগুলো আমার আটকে যাবে। এটা আমি ফিজিক্সের সেটআপ দিয়ে করবো। আমি এর উপরে রাখলাম হচ্ছে একটা লেন্স, ঠিক আছে, আমার কি করবো বেসিক্যালি এটাকে বলে পোলারাইজার। পোলারাইজার আমার এখান থেকে যেটা দরকার সেই প্লেনটাকে পাস করাবে, বাকিগুলোকে আটকে দেবে, এটা ফিজিক্সের পার্ট। তাহলে আমি এখান থেকে এই প্লেনটাকে পাস করাবো, আমার চলে এসছে এখন এটা। এই যে লাইটটা আমি এখন পেলাম এটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, ওটা আমরা বলবো হচ্ছে পিপিএল, প্লেন পোলারাইজড লাইট। এই যে একটা প্লেন আমার এবার আসলে, বাকিগুলোকে আমি আটকে দিয়েছি। এই প্লেনটার মধ্যে এবার আমি যদি এই প্লেনটাকে আমি একটা অর্গানিক কম্পাউন্ডের সলিউশন মধ্যে পাস করাচ্ছি, এই প্লেনটাকে আমি পাস করাবো অর্গানিক কম্পাউন্ডের সলিউশনের মধ্যে। আমার কাছে একটা সেটআপ আছে, এর মধ্যে ধরো অর্গানিক কম্পাউন্ডের সলিউশন আছে, অর্গানিক কম্পাউন্ডের সলিউশন আছে। এইবারে কিছু কিছু অর্গানিক কম্পাউন্ড আছে যারা হচ্ছে প্লেন পোলারাইজড লাইটের ডাইরেকশন, সাপোজ আগে ছিল এরকম ক্লকওয়াইজে চেঞ্জ করে দিতে পারে, ক্লকওয়াইজ করে দিয়েছে প্লেন পোলারাইজড লাইটের ডাইরেকশন। আবার কিছু কিছু অর্গানিক কম্পাউন্ড আছে যারা হচ্ছে আমার প্লেন পোলারাইজড লাইটের ডাইরেকশনকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করতে পারে। তাহলে এটা আমি লিখেছিলাম হচ্ছে পিপিএলটা, কেউকে হচ্ছে আমার ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করতে, কেউ আমার চেঞ্জ করতে পারে। ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করলে আমরা ইউজ করি প্লাস সাইন দিয়ে ডিনোট করি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করে মাইনাস সাইন দিয়ে ডিনোট করি। তাহলে কোনো একটা কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড ও প্রপার্টি আছে ভাই কি প্লেন পোলারাইজড লাইট সরি পিপিএল এর ডাইরেকশনকে চেঞ্জ করে দিচ্ছে। যদি ক্লকওয়াইজে চেঞ্জ করে আমরা বলি হচ্ছে প্লাস ডাইরেকশনে চেঞ্জ করলো, আর যদি মাইনাস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করলো। তো বেসিক্যালি যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড পিপিএল এর ডাইরেকশন ক্লকওয়াইজে চেঞ্জ করে ওদেরকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। যারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে চেঞ্জ করে ওই ধরনের অর্গানিক কম্পাউন্ডগুলোকে লিভো রোটেটরি, ডেক্সট্রোকে বেসিক্যালি স্মল লেটারের ডি দিয়ে ডিনোট করে আর লিভোকে স্মল লেটারের এন দিয়ে ডিনোট করে। ডেক্সট্রোকে বেসিক্যালি স্মল লেটারের ডি দিয়ে ডিনোট করে আর লিভোকে স্মল লেটারের এন দিয়ে ডিনোট করে। এবারে কোনো একটা কম্পাউন্ড আমাদের অর্গানিক কম্পাউন্ড লাইটের ডাইরেকশন দিয়ে ভাই ডেক্সট্রো করবে না লিভো করবে তা আগে থেকে প্রেডিক্ট করা ইম্পসিবল ব্যাপার, আমাকে এক্সপেরিমেন্ট করেই বার করতে হবে। ঠিক আছে, তাটা আগে থেকে এখনো প্রেডিক্ট করা যায় না যে একটা আমার অর্গানিক কম্পাউন্ড লাইটের ডাইরেকশনকে প্লাস করবে না মাইনাস করবে। এটা নতুন অর্গানিক কম্পাউন্ড, নতুন অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। ধর আমি এটা আমার কাছে কিছু সাফিসিয়েন্ট ডেটা আছে, আমি এই এক্সপেরিমেন্ট করে দেখেছি যে এই কন্ডিশনে আমার প্লাস ডাইরেকশনে চেঞ্জ করছে, ঠিক আছে। প্লাস ডাইরেকশনে যারা চেঞ্জ করছে তাকে আমি ডেক্সট্রো বলবো। এবার এগুলো আমার স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করে ইন্টারনেটে সেভ করা আছে, এটাকে বলা হচ্ছে লিটারেচার ডেটা। আমার অলরেডি এক্সপেরিমেন্ট করে একটা ডেটা সেট দেওয়াই আছে ইন্টারনেটে, এটাকে বলে লিটারেচার ডেটা। তবে এটার উপর বেস করে আমি হয়তো ওই মলিকুলের কোনো একটা ভার্সন বানালে বলতে পারবো যে ওটা ভাই প্লাস করবে না মাইনাস করবে, সেবারে আমি আসবো। তাহলে আমি এখন অবধি এটুকু বুঝতে পেরেছি যে আমার অর্গানিক কম্পাউন্ড পিপিএল এর ডাইরেকশনকে প্লাস বা মাইনাসে আমার চেঞ্জ করতে পারে। একটা অর্গানিক কম্পাউন্ড পার্টিকুলার যে অ্যালাইনমেন্টে আছে ও আমার কিন্তু প্লাসেই করবে, ওই অর্গানিক কম্পাউন্ড আমার মাইনাসে করবে এরকম আর হবে না, ঠিক আছে। এবারে প্লাসে করবে না মাইনাসে করবে আমার আগে থেকে প্রেডিক্ট করা পসিবল নয়, এটা আমি এক্সপেরিমেন্ট করেই বার করতে পারবো, ঠিক আছে, বোঝা গেছে। তো এখনো অবধি কি দেখা গেছে ভাই, তাহলে যারা হচ্ছে চেঞ্জ করতে পারে তাদেরকে বলা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, যারা করতে পারে না তাদেরকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। যারা করতে পারে না তাদেরকে বলা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, বুঝতে পেরেছিস।
তাহলে যারা হচ্ছে আমার পিপিএল এর ডাইরেকশন চেঞ্জ করে দেয় তারা বলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, আর যারা চেঞ্জ করতে পারে না তারা বলে অপটিক্যালি ক্লিয়ার। তাহলে আমরা লিখে রাখবো হু ক্যান চেঞ্জ ডাইরেকশন অফ those who can change the direction of plane polarized light, those who can change direction of plane polarized light, those who can change direction of plane polarized light for PPL are optically active, are optically active, those who can change direction of PPL are optically active। যে সেটআপের মধ্যে এই পুরো এক্সপেরিমেন্টটা করা হয় সেই সেটআপটা করা হচ্ছে পোলারিমিটার, 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 যে সেটআপের মধ্যে পুরো এক্সপেরিমেন্টটা করা হয় সেটা হচ্ছে পোলারিমিটার। তো আগেকার দিনে ভাই পোলারিমিটারের সেটআপ কিরকম ছিল, আমাকে দেখতে হতো অ্যানালগ ওইতে, আমায় দেখতে হতো ভাই যে লাইট ডাইরেকশনটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটা আমি আগে দেখতে পেতাম। এখন তো ডিজিটাল পোলারিমিটার চলে এসেছে, এখন ডিজিটালি আমাকে ভ্যালু বলে দেবে যে কত ডাইরেকশনে চেঞ্জ করলো। প্লাস মানে আমি বুঝতে পারবো ক্লকওয়াইজে চেঞ্জ করেছে, মাইনাস মানে বুঝতে পারবো অ্যান্টি ক্লকওয়াইজে চেঞ্জ করেছে, ঠিক আছে। তাহলে পোলারিমিটারের মধ্যে খাতা হেডিং দিলে কাইরাল কার্বন, CHIRAL, তারপর কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, CHIRAL, কাইরাল, তারপরে কার্বন। four different groups, four different groups attached with carbon, four different groups attached with carbon, four different groups attached with carbon। যে কার্বনের সাথে চারটে আলাদা আলাদা কার্বন লেগে, চারটে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে তাকে বলা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। যে কার্বনের সাথে চারটে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে বলে কি কাইরাল কার্বন। ওকে, এটা সিম্পল জাস্ট লিখলাম খাতা মানে কাইরাল কার্বন। আর চল দেখি তুই আমাকে বল মিথেন, ভাই মিথেনকে আমি তুই নরমালি এরকম কি ক্লাস 10 এর ভার্সন, তো মিথেনের কার্বনটাই কাইরাল, কাইরাল না, চারটে আলাদা আলাদা নেই, আমি বুঝতেই পারছি লেখাই আছে চারটে আলাদা আলাদা লেখা থাকে। মিথেন হচ্ছে আমার কার্বনটা কাইরাল নয়, বুঝলাম। আমি আর একটা হাইড্রোজেন সরিয়ে এখানে Cl ঢোকালাম, আর কার্বনটাই কাইরাল হলো, এখনো কার্বনটা কাইরাল হয়নি, বুঝতেই পারলাম। তাহলে আমি আরেকটা মলিকুল আছে ধর এটা ইথেন মলিকুল, ঠিক আছে, কার্বনটাই কাইরাল আছে, এখনো কাইরাল হয়নি, বুঝতেই পারছি। আমি চেঞ্জ করলাম এটা CH2CH3, কার্বনটাই কাইরাল, এই কার্বনটা কাইরাল নয়, বুঝতে পারলাম। আমি ধর এখানে লাগালাম হচ্ছে ডিউটেরিয়াম, কার্বনটা কাইরাল, এইবারে কার্বনটা কিন্তু কাইরাল হচ্ছে, চারটে সাথে আলাদা আলাদা জিনিস করতে হবে। এই কার্বনের সাথে কে লেগে আছে হাইড্রোজেন, কার্বনের সাথে লেগে আছে মিথাইল, কার্বনের সাথে লেগে আছে ইথাইল, কার্বনের সাথে লেগে আছে ডিউটেরিয়াম, চারজন আলাদা আলাদা। এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। কাইরাল কার্বনের মাথাটা স্টার দিয়ে ডিনোট করা হয়, কাইরাল কার্বনের মাথাটা স্টার দিয়ে ডিনোট করে, কাইরাল কার্বনের মাথাটা স্টার দিয়ে ডিনোট করে, ঠিক আছে, কাইরাল কার্বনের মাথাটা স্টার দিয়ে ডিনোট করে। বলতো এই মলিকুলে কটা কাইরাল কার্বন আছে, পরে যে মলিকুলটা আঁকলাম এই মলিকুলের মধ্যে কটা কাইরাল কার্বন আছে, পরে যে মলিকুলটা আঁকলাম এর মধ্যে কটা কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন মানে কি চারটে আলাদা আলাদা কানেক্টিভিটি আলাদা কার্বনের সাথে। তাহলে এই কার্বনে এই মলিকুলে কটা কাইরাল কার্বন আছে, দুখানা কাইরাল কার্বন, এক্স্যাক্টলি কোনটা কোনটা দেখতে পাচ্ছি, একটা কার্বন খুলে রাখা আছে, এই কার্বনটার সাথে চারজন আলাদা আলাদা লেগে আছে, হাইড্রোজেন লেগে আছে, এদিকে মিথাইল লেগে আছে। এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম কি বলে বল, শোনা যাচ্ছে না কি, আইসোপ্রোপাইল, এই ভিতরে আইসোপ্রোপাইল কি, ঠিক আছে, এর সাথে আইসোপ্রোপাইল লেগে আছে, এখানে তো উল্টো পাল্টা কেটা লেগে আছে, ওটা নিশ্চয়ই আমার আইসোপ্রোপাইল নয়, তাহলে এটা হচ্ছে আমার কাইরাল কার্বন। অ্যাজ ওয়েল অ্যাজ এই কার্বনটার সাথে কে কে লেগে আছে, এই কার্বনটার সাথে কে কে লেগে আছে বল, কে কে লেগে আছে হাইড্রোজেন, তারপরে বল কে কে লেগে আছে কার্বনের সাথে ক্লোরিন, তারপরে মিথাইল, তারপরে কে, আর এই একটা গ্রুপ লেগে আছে, চারজন আলাদা, বুঝতে পারলাম। তাহলে এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন, তাহলে এই মলিকুলের মধ্যে দুখানা কাইরাল কার্বন আছে। তাহলে আমাকে এখন একটা মলিকুল দেবে, আমি বুঝতে পারবো ওদের নাম্বার অফ কাইরাল কার্বন আমার পক্ষে আইডেন্টিফাই করা পসিবল, ঠিক আছে। তাহলে কাইরাল কার্বন আমি আইডেন্টিফাই করতে পারবো। এইবারে আমরা কাইরাল কার্বন আমি বুঝে গেছি কোন মলিকুলের মধ্যে কটা কাইরাল কার্বন থাকবে আমার পক্ষে আইডেন্টিফাই করা পসিবল, জাস্ট আমি দেখবো ওর মধ্যে কানেক্টিভিটি আলাদা আলাদা হলে ওটা হচ্ছে আমার কাইরাল কার্বন। এখন আমি একটা জিনিস দেখি সিমেট্রি, ঠিক আছে, সিমেট্রি, সিমেট্রি টার্মটা আমার তো জানা আছে, কিছুটা আমি জানি সিমেট্রি মানে আমি আইডিয়া কিছুটা আছে। সিমেট্রিক্যাল জিনিসটা একটা বিশাল বড় পার্ট। সিমেট্রিক্যাল, সিমেট্রি কোথা থেকে এসছে কথাটা, সিমেট্রি অ্যাকচুয়ালি নেচারকে অবজার্ভ করতে করতে সিমেট্রিক টার্ম প্রথম এসছে, নেচারকে অবজার্ভ করতে করতে আমার সিমেট্রিক টার্ম প্রথম এসছে। সিমেট্রিক্যাল কেমিস্ট্রি একটা মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট এই অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য। আমাদের কিছুটা আমি তো এখন বুঝবো, ক্লাস 12এও আমাদের যতটা আছে আমরা ক্লাস 12এ দেখি। তো বেসিক্যালি
অপটিক্যাল অ্যাক্টিভিটি, সিমেট্রি। সিমেট্রি কথাটার মানে আছে, ধর আমার কাছে আছে হচ্ছে ভাই, কি দেখেছি গাছের পাতা সিমেট্রিক্যাল, মাঝামাঝি কেটে দিলে এই পার্টটা ঠিক ওই পার্টটার মতন মিরর ইমেজ, ঠিক আছে, মিরর ইমেজ। আচ্ছা মিরর ইমেজ মানে কি, ধর আমার কাছে আছে হচ্ছে, আমি সিম্পল আমার একটা হাত, ঠিক আছে, আমার হাতের আমি মিরর ইমেজ করছি, আর আমি হাতের পাশে যে কোনো দিকে মিররটা রাখতে পারি, নিচে হোক, ডান দিক, বাঁ দিক, উপর নিচ, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, যে কোনো দিকে আমি মিরর রাখতে পারি। আমরা ভাই প্রত্যেকটাতে ডান দিকে মিররটা রাখবো, সিম্পলিসিটি করবো, প্রত্যেকটাতে আমি একই জিনিস করবো, ওই জন্য আমরা ডান দিকে মিরর রাখবো। মিরর ইমেজ মানে কি, মিরর ইমেজ মানে হচ্ছে মিরর থেকে এটা যে ডিসটেন্স ছিল, মিরর থেকে ওদিকে ইমেজটা ডিসটেন্স হতেই হবে, তাহলে এটার মিরর ইমেজটা আমার হচ্ছে এরকম, এটা মিরর ইমেজ এরকম হলো, এটা মিরর ইমেজ এরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবারে এই যে আমি ইমেজটা পেয়েছি, হাতের মিরর ইমেজ পেয়েছি, ঠিক আছে, হাতের আমি ইমেজ পেয়েছি, মিরর ইমেজ। তুই সিম্পলি আমাকে বল, আমি যদি এটাকে তুলে ধরে উপর মেশাই, এটা কি মিশে যাবে? মিশবে না। আমি যদি সিম্পলি এটাকে তুলে ধরে এটাকে মেশাই, এটা মিশবে না। তুই বুঝতেই পারছিস, তুই হাতের যা মিরর ইমেজ হবে, তুই হাত, নিজের হাত এখানে কনসিডার কর, তোর হাতটার যে মিরর ইমেজটা তুই পাবি, সেটাকে জাস্ট ধরে তুলে দিলে কিন্তু মিশবে না, বুঝতে পারলাম, মিশবে না। তুই বলতে পারিস না, আমি তো হাতটা ঘুরিয়ে দিলে তো মিশে যাবে, ঘোরানো যাবে না। ঘোরালে আমি তার সেকেন্ড অপারেশন আমি আবার অ্যাপ্লাই করলাম, ঘোরানো মানে একটা রোটেশনের অপারেশন আমি করছি, তাহলে আমি ভাই ওটা ঘোরাতে পারবো না, তার মানে এটা মিলছে না। কিন্তু আমরা জাস্ট এই ইমেজটাকে তুলে আমি এর উপর দিকে বসাই, আমার কিন্তু এটা মিললো না। তাহলে যে সমস্ত মিরর ইমেজ ভাই একে অন্যের সাথে মিশে যায় না, ওদেরকে বলে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল, যেটা হচ্ছে একে অন্যের সাথে মিশে যায় না, ওটাকে বলে নন সুপার ইম্পোজেবল, ঠিক আছে, নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল। তুই এতক্ষণ বুঝে গেছিস? তাহলে মিরর ইমেজ আমি যখনই করবো, আমরা এখন ডান দিকেই মিররটা রেখে আইডিয়া করবো। তাহলে তোমাকে বল, আমি যদি এই লেটারটার মিরর ইমেজ বানাই, এই লেটারটার মিরর ইমেজ যদি বানাই, তাহলে বলতো ওটা কি মিশবে না মিশবে? মিশে যাবে, আমি বুঝতে পারছি। এর মিরর ইমেজ আমার এর মতোই হবে, আমি বুঝে গেছি। তাহলে এর মিরর ইমেজ আমার ওর সাথে মিশে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। সুপার ইম্পোজেবল, সুপার ইম্পোজেবল। তাহলে ওটা ছিল হচ্ছে নন সুপার ইম্পোজেবল, এটা হচ্ছে আমার সুপার ইম্পোজেবল। আচ্ছা তাহলে বল বি লেটারটা, বি যদি আমি মিরর ইমেজ বানাই, তাহলে মিশবে নাকি মিশবে? মিশবে না। আমি বুঝতে পারছি, আমি মিরর ইমেজ আর রাখবো, এবার গেস করতে পারছি মিরর ইমেজ। তাহলে বি হচ্ছে নন সুপার ইম্পোজেবল, ক্লিয়ার, বোঝা গেল। সি, সির কি হবে মিরর ইমেজ? মিশবে নাকি মিশবে না? মিশবে না, বুঝতেই পারছি। এত নর্মাল ভাই দাদাগিরির গুগলি টাইপের, ঠিক আছে, এরকম সি এর মিরর ইমেজ আমার এরকম হচ্ছে, তাহলে আমার নিশ্চয়ই এটাকে বসালে এর উপর মিশছে না, তাহলে এটা হচ্ছে আমার মিশছে না, বোঝা গেল, নন সুপার ইম্পোজেবল। ডি, ডি কি হবে? নন সুপার ইম্পোজেবল, এক্স্যাক্টলি নন সুপার ইম্পোজেবল, বুঝতে পারলাম। তাহলে আমি বুঝতে পারলাম সুপার ইম্পোজেবল আর নন সুপার ইম্পোজেবল মানে কি। আমি মিরর ইমেজ বানিয়ে দেখছি, ঠিক আছে, যদি মিরর ইমেজ জাস্ট ওটাকে তুলে ধরে আমি এর উপর বসাচ্ছি, যদি মিশে যায় তাহলে সুপার ইম্পোজেবল হবে, আর না মিশলে হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল হয়েছে। এত অবধি আমি বুঝতে পারলাম। তাহলে দুখানা টার্ম আমি আইডেন্টিফাই করতে পেরেছি, সুপার ইম্পোজেবল আর নন সুপার ইম্পোজেবল মানে কি। এইবারে আমি নেবো হচ্ছে ভাই এটাকে ফেলবো কেমিস্ট্রির অ্যাসপেক্টে, মলিকুলের মধ্যে। আমি ফেলবো হচ্ছে এটাকে মলিকুলের মধ্যে। কোন মলিকুল? মিথেন, একদম সিম্পল মলিকুল, সিম্পলেস্ট অর্গানিক মলিকুল মিথেন। মিথেনকে ক্লাস 10 লেভেলে আমি আঁকতাম হচ্ছে এভাবে, ক্লাস 10 লেভেলে আঁকতাম এরকম, চারদিকে ভাই চারটে এরকম আছে, CH হচ্ছে মিথেন, ক্লাস 10 লেভেলের ভার্সন। ক্লাস 11-এ আমি কীভাবে আঁকি মিথেনকে আমি জানি ভাই, এই কারণ ওটার হাইব্রিডেশন কী হয়, sp3। তাহলে আমরা কার্বনকে এখন মিথেনটাকে আঁকবো হচ্ছে আমাদের ক্লাস 11-এর ভার্সন এইভাবে, এই যে বেসিক আমাদের ফ্রেমওয়ার্কটা আছে এই ফ্রেমওয়ার্কে আঁকছি। তাহলে কার্বনের আমি সাথে চারটে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার মিথেনের ক্লাস 11-এর ভার্সন। তো এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত হয় জানো মিথেনের? 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, 109.5 ক্লাস 10-এ বলতাম, এখন 109 ডিগ্রি 28 মিনিট বলবো। এইবারে আমি একইভাবেই চল এখানে রাখছি হচ্ছে মিরর, এটার আমি মিরর ইমেজ আঁকবো। তাহলে একইভাবেই আমি এখানে মিরর রাখলাম, এটার মিরর ইমেজ আঁকবো। কীভাবে আঁকবো? আমার ফান্ডা আমার সেম, মিরর থেকে এটার যা ডিস্টেন্স, মিরর থেকে ইমেজটারও ডিস্টেন্স সেম হবে, তাহলে সেই সূত্রে আমি এটার মিরর ইমেজ আঁকছি। মিরর ইমেজ আঁকতে গেলে স্কেল পেন্সিল নিয়ে বসার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। স্কেল নিয়ে ভেবে মিরর ইমেজ আঁকার কোনো মানে হয় না। এটা আমার মিরর ইমেজ হলো, ঠিক আছে, ওটা আমার হচ্ছে ওর মিরর ইমেজ হলো, হয়ে গেছে আঁকা। মিথেন আঁকলাম, মিথেনের আমি পাশে মিরর দিলাম, মিরর ইমেজ আমি পেয়েছি ওটা। আচ্ছা তুই আমাকে বল মিথেনের কার্বনটা কি কাইরাল নাকি কাইরাল না? মিথেনের কার্বনটা কি কাইরাল নাকি কাইরাল না? কাইরাল না। যে কাইরাল না ওকে বলে অ্যাকাইরাল, ঠিক আছে,
তাহলে কাইরাল কার্বন আমি বুঝে গেছি, আর যে কাইরাল না ওকে আমি বলবো একাইরাল, সামনে একটা এ লাগিয়ে দেবো, একাইরাল। তাহলে মিথেনের কার্বনটা হচ্ছে আমার একাইরাল, বুঝতে পারলাম, মিথেনের কার্বন হচ্ছে আমার একাইরাল। এইবারে মিথেনের কার্বন যদি আমার একাইরাল হয়, ওর মিডল ইমেজ আমি পেলাম, তো দেখে কি মনে হচ্ছে বল, মিথেনের যে মিডল ইমেজ পেয়েছি এটাকে যদি আমি তুলে বসিয়ে দিই, এটা কি মিশবে না মিশবে না? মিশবে না, ঠিক আছে। চল আমি মিথেনের এখন স্ট্রাকচার, মিথেন মানে হচ্ছে কার্বন, কার্বনের সাথে আমার লেগে আছে 4খানা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। চল এটা হচ্ছে আমার মিথেন মলিকুল, এটা হচ্ছে আমার মিথেন মলিকুল আছে, বুঝতেই পারছি 2খানা ইনটেনে আছে, একটা আছে অ্যাবভ দ্য প্লেন, একটা আছে বিলো দ্য প্লেন হাইড্রোজেন। মিথেনের মিরর ইমেজ আমি নিচ্ছি, এটা হচ্ছে আমার মিথেনের মিরর ইমেজ, ঠিক আছে, বোঝাই যাচ্ছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার মিরর ইমেজ, বোঝা গেল। এইবারে আমি এটাকে জাস্ট এর উপরে বসাচ্ছি, এটাকে এর উপরে বসাচ্ছি, তাকে মিশছে না কিন্তু, মেশেনি কিন্তু ভাই এটা অর্গ্যানিক মলিকুল, এগুলো মলিকুল, মলিকুল তো এরকমও যে এরকমও তাই, আমি তো ভাই মলিকুল তো বায়োলজিক্যাল সিস্টেমে এরকম ঘুরে বেড়াচ্ছে, সেটা এরকমও যে এরকমও তাই, এ তো ঘুরছে, আমি ভাই এর জন্য কোনো নতুন অপারেশনই করছি না, মলিকুল তো এরকমই আছে, বুঝতে পারছিস, বায়োলজিক্যাল সিস্টেমে মলিকুল সঙ্গে এরকম ঘুরে বেড়াচ্ছে, আমি কোনো বন্ড বাড়াইও নি কমাইও নি, কোনো ভাইব্রেশন কিচ্ছু করিনি, মলিকুল তো এরকম ঘুরেই বেড়াচ্ছে সিস্টেমের মধ্যে। তার মানে দেখ এই মলিকুল যেটা আমি মিরর ইমেজ বানিয়েছি, এটা বেসিক্যালি এই ভার্সনেও আছে, এটা এই ভার্সনেই আছে, মলিকুল তো এরকম ঘুরে বেড়াচ্ছে। তোর মনে হচ্ছে ভাই এটা আগের বার যেটা করছিলাম ওটা আমি কেমিস্ট্রির মধ্যে অ্যাপ্লাই করিনি, ওটা আমি নর্মাল অন্য কন্ডিশনে করেছিলাম, ওটা কেমিক্যাল ছিল না ভাই, এ কি আর কেমিস্ট্রি জিনিসপত্র, হ্যাঁ তো আমার কেমিস্ট্রি জিনিসপত্র নয়, বুঝতেই পারছি, এটা তো ভাই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে, আমাদের সবই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেই আছে, নেচারের মধ্যেই আছে, এটা তো মলিকুল এমনি এরকম নিজের থেকেই ঘুরে বেড়াচ্ছে এরকম। তার মানে দেখ আমি এটা যে ইমেজটা বানিয়েছিলাম, এটা তো যেটা দেখে মনে হচ্ছিল মিশছে না, এটা ঘুরে ভাই এরকম ভার্সনে আছে, এটা ঘুরতে ঘুরতে এরকমই আছে। তাহলে এবার আমি মেশাই, দেখ এটা ঘুরতে ঘুরতে এরকম আছে, এটাকে আমি মেশাই, এটা মিশে যাবে স্বাভাবিক ভাই, বুঝতে পারছি মিশে যাচ্ছে, এটা মিশে যাচ্ছে, বুঝতে পারলাম। তার মানে কি বুঝলাম দেখ, মিথেনের মিরর ইমেজ হচ্ছে সেম মলিকুল, এটা আমি বুঝে গেছি, মিথেনের মিরর ইমেজ সেমই মলিকুল, মিথেনের মিরর ইমেজ সেম মলিকুল, মিথেনের মিরর ইমেজ হচ্ছে সেম মলিকুল। আচ্ছা খুব ভালো কথা, মিথেনের মিরর ইমেজ সেম মলিকুল বুঝলাম, তারপরে আমার নন সুপার ইম্পোজেবল না, এটা সুপার ইম্পোজেবল হয়ে গেছে, তাহলে মিথেনের হচ্ছে আমার সুপার ইম্পোজেবল, খুব ভালো কথা। আরও একটা জিনিস দেখ আমি এখানে স্টাডি করলাম, যে মলিকুলের মধ্যে 1খানা কার্বন আছে আর কার্বনটা হচ্ছে একাইরাল, তার মিরর ইমেজ সেম মলিকুল হয়। যে মলিকুলের মধ্যে দেখ 1খানা কার্বন আছে আর কার্বনটা হচ্ছে একাইরাল, তার মিরর ইমেজ সেম মলিকুল, কোনো নতুন মলিকুল আমি পাইনি, বুঝতে পারলাম। যে মলিকুলের মধ্যে আমার 1খানা কার্বন আর কার্বনটা হচ্ছে একাইরাল, তার মিরর ইমেজ হচ্ছে আমার সেম মলিকুল, ঠিক আছে, বুঝেছিস, যে মলিকুলের মধ্যে 1খানা কার্বন আর কার্বনটা হচ্ছে আমার একাইরাল, ওর মিরর ইমেজ হচ্ছে আমার সেম মলিকুল। এইবারে এই যে আমরা কনক্লুশনটা এই একটা মলিকুল থেকে আসলাম, আমরা এই কনক্লুশনটাকে আরও স্ট্রং করার চেষ্টা করি। ধর যে মলিকুলের মধ্যে 1খানাই কার্বন আর কার্বনটা হচ্ছে একাইরাল, সেই মলিকুলের মিরর ইমেজ হচ্ছে আমার সেম মলিকুল, খুব ভালো কথা। এইবারে আমি চেষ্টা করবো কি, তাহলে এটা বোঝা গেছে, যে মলিকুলের মধ্যে 1খানা কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, তার মিরর ইমেজ হচ্ছে সেম মলিকুল, তাহলে সেম মলিকুল মানে আমি নতুন কোনো মলিকুল আঁকিনি, সেম মলিকুলই এঁকেছি, সেম ভার্সন, এক্স্যাক্টলি সেম ভার্সন ওটা, ঠিক আছে। আচ্ছা এইবারে ভাই মিথেনকে পোলারিমিটারের মধ্যে গিয়ে দেখা গেল কি, মিথেন আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করে না, মিথেনকে পোলারিমিটারের মধ্যে দিয়ে দেখা গেল মিথেন অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ও লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করে না। তখন প্রথমবারের জন্য এরকম একটা কনক্লুশন আসা গেল যে যে মলিকুলের মধ্যে 1খানাই কার্বন আছে, ওই কার্বন একাইরাল, একাইরাল কার্বন 1খানা কার্বন, সে আমার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, এই কনক্লুশনটা আসা যেতে পারে। আমরা দেখি আস্তে আস্তে এই কনক্লুশন আরও স্টেবল করবো, ঠিক আছে, আরও স্ট্রং করবো। এবার আমি মলিকুলটাকে চেঞ্জ করছি, সাপোজ এর একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আমি এর জায়গাটা ক্লোরিন আনছি, একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা ক্লোরিন আনলাম, তা আনলাম ভাই, এর মিরর ইমেজ কী হবে, এটা হচ্ছে ওর মিরর ইমেজ, একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় আনলাম ক্লোরিন, তাহলে এটা হচ্ছে আমার ওর মিরর ইমেজ। চল দেখা যাক, তাহলে আমাকে বল এই যে মলিকুলটা আমি এঁকেছিলাম, এই মলিকুলের কার্বনটা এই কাইরাল ছিল নাকি একাইরাল ছিল, একাইরাল ছিল, তাহলে এই কার্বনটা হচ্ছে আমার একাইরাল, এর আমি একটা মিরর ইমেজ পেলাম। তুই আমাকে বল এটা আর এটা কি সেম না আলাদা, এটা কি এর উপরে মিশছে না মিশছে না, চল দেখা যাক। তুই আঁকছিস তো এগুলো নাকি শুধু দেখছিস? ঠিক আছে চল তুই এঁকে ফেলেছিস। আচ্ছা এইটা হচ্ছে আমার এই মলিকুলটা, 1খানা ক্লোরিন আছে, 3খানা হাইড্রোজেন আছে, এটার মিরর ইমেজ আমার এটা, বুঝতে পারলাম মিরর ইমেজ এটা। আমি এই ভার্সনটাকে যখনই মেলানোর চেষ্টা করছি মিলবে না স্বাভাবিকভাবেই, কিন্তু আমি বুঝতে পারছি ভাই এগুলো বায়োলজিক্যাল সিস্টেমে ঘুরে বেড়াচ্ছে, এটা আমার এরকমভাবেই আছে, মেলাই ভাই পুরো মিলে গেছে, সবাই সবার উপর মিলে গেছে এরকম। তার মানে এখনও মলিকুলে আমার 1খানা কার্বনই আছে, কার্বনেরটা আমার একাইরালই আছে, ওর মিরর ইমেজ আমার সেম মলিকুল পেলাম,
অ্যাজ ওয়েল অ্যাজ এই মলিকুলটাকেও পোলারিমিটারের মধ্যে ফেলে দেখলাম কি ভাই, এও আমার লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করছে, তাহলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা আমার আরও স্ট্রং করছে পয়েন্টটাকে, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন আছে আর কার্বনটা হচ্ছে একাইরাল, ওই মলিকুলটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়। এটা একটা কনক্লুশনে আসা যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আরও একটা সেকেন্ড কনক্লুশনে আসা যাচ্ছে, যে মলিকুলের মধ্যে একটাই কার্বন আছে আর কার্বনটা হচ্ছে একাইরাল, ওর মিরর ইমেজ সেম মলিকুল। তাহলে দুখানা কনক্লুশনে অলরেডি আমি দুখানা মলিকুল থেকে আসছি, একটা এক্সপেরিমেন্টালি আসছি আর একটা আমি এরকম ক্যালকুলেশন করে দেখছি। ঠিক আছে, একটা কনক্লুশন কি, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সেটা আমি কিভাবে পেলাম, সেটা আমি পেয়েছি এক্সপেরিমেন্ট করে। আর এটা পাচ্ছি কি, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, ওর মিরর ইমেজ সেম মলিকুল। এই হচ্ছে আমার আরেকটা কনক্লুশন। ঠিক আছে, সেকেন্ড কনক্লুশনটা আমি একে একে করতে পারি। আমি থার্ড, তারপর আরেকবার চেঞ্জ করলাম, আরেকটা মলিকুল আমি এই মলিকুলের মধ্যে আমি আরেকটা হাইড্রোজেন সরিয়ে যেটা আরেকটা নতুন মলিকুল, এই মলিকুল, এটার মিরর ইমেজ কিরকম হবে, আমি ভাবি এটা হয়ে যাচ্ছে এটা সিএল, এটা নিয়ে এসেছে আমার এটা। এই যে মলিকুলটা এঁকেছি, এই কার্বনটা কি কাইরাল না কাইরাল, কার্বনটা আমার কি হবে, কাইরাল না কাইরাল, বলুন একাইরাল কার্বন। ঠিক আছে, বুঝতেই পারছি। তাহলে দেখ এটা ওটা সেম না আলাদা, দেখে মনে হচ্ছে হয়তো আলাদা, কিন্তু আমি এটার মডেল বানাচ্ছি। এটা হচ্ছে আমার এই মলিকুলটা আছে দুখানা সিএল, একটা আছে ইন প্লেন, একটা আছে অ্যাবভ দ্য প্লেন। এটার মিরর হচ্ছে আমার এটা হবে, একটা সিএল আছে ইন প্লেন, একটা আছে অ্যাবভ দ্য প্লেন, হাইড্রোজেন বিলো দ্য প্লেন, দেখতেই পাচ্ছি। এই দুটো এখন সিম্পল মেলাবো, মিশছে না, কিন্তু আমি বুঝতে পারছি এটা ঘুরে আমার এরকম ভার্সনে আছে। এবার দুখানাকে মেশানোর চেষ্টা করি, একদম পুরো সিম্পল মিশে যাচ্ছে, আমার সেম মলিকুলই আমার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে এই মলিকুলের যখন সলিউশন বানিয়ে দেখা হলো পোলারিমিটারের টিউবের মধ্যে, দেখলাম কি এও আমার চেঞ্জ করছে না, তাহলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভই আছে। তাহলে আবার সেই একই কনসেপ্ট, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন আর কার্বনটা হচ্ছে একাইরাল, হচ্ছে আমার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, এটা ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশন, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, ও হচ্ছে আমার কি মিরর ইমেজ সেম মলিকুল দেয়। এটা আমি হচ্ছে আরেকটা করলাম, বুঝতে পারলাম। এই একটা মলিকুল নিলাম, এই মলিকুলটার আইইউপিএসি নেম কি বলতো, ক্লাস 10 এর কনসেপ্ট দিয়ে হবে, এটা ক্লাস 11 এর কনসেপ্ট লাগে না। এই মলিকুলার আইইউপিএসি করতে হবে, কি হবে এটার নাম, ডাইক্লোরো মিথেন। ডাইক্লোরো মিথেন, একখানা কার্বন আছে, ডাইক্লোরো মিথেন হলো। ক্লাস 10 এর বইপত্র উল্টালে এগুলো পারবো করতে, ডাইক্লোরো মিথেন। পরের মলিকুল আমি আঁকছি, পরের মলিকুল ধর এটা, কার্বনের সাথে তিনখানা ক্লোরিন লেগে আছে, একটা হাইড্রোজেন। এই কেস ভাই আমার করা আছে, কোথায় করেছিলাম এই কেসটা, এটা হচ্ছে ঠিক এর আগের কেসটা, যেখানে আমার তিনটে হাইড্রোজেন লেগেছিল, একটা সিএল লেগেছিল, একই তো ব্যাপার, তিনটে সেম অ্যাটম, একটা আলাদা অ্যাটম, এটা আমার করাই আছে, এটা আমি আর স্ট্রাকচারই বানাবো না। এটা আমি আগের কেসেই করেছি, যে কারণে তিনখানা হাইড্রোজেন লেগেছে, একটা ক্লোরিন লেগেছিল। তো এবার তো আমার কি হলো ভাই, তিনখানা ক্লোরিন একটা হাইড্রোজেন, সে একই তো গল্প, স্ট্রাকচার তো আমার একই রকম হবে, তিনটে সেম আছে, একটা আলাদা হবে। আমি জানি ভাই এও আমার সেম মলিকুল পেয়েছিলাম, অলরেডি আমি করে দেখে ফেলেছি, তাহলে এর আমি আর মিরর ইমেজ আঁকছি না, এটা আমি আর করছি না। তাহলে একই রকম গল্প ভাই, আমি যদি এটারও মিরর ইমেজ আঁকি, দেখবো যে সেম মলিকুলই পাচ্ছি, আমি আঁকিনি, কিন্তু আমি কিন্তু মিরর ইমেজ এটা আঁকিনি, আগেরটার কনসেপ্ট আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে এই মলিকুলেরও আমি দেখতে পাচ্ছি কি, যদি মিরর ইমেজ আঁকি, আমি আঁকিনি, তুই মনে মনে এঁকে ফেলেছিস অলরেডি, বুঝতে পারছিস আমি সেম মলিকুল, কারণ এটা ঠিক আগের কেসটার মতন, তিনখানা হাইড্রোজেন একখানা ক্লোরিন যা হবে, তিনটে ক্লোরিন একটা হাইড্রোজেন, তাই আমার হবে, আগের স্ট্রাকচার দিয়ে আমি দেখতে পাচ্ছি। তার মানে একই কনসেপ্ট, যে মলিকুলের মধ্যে একাইরাল কার্বন আছে, একখানাই কার্বন আর একাইরাল, আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্সপেরিমেন্টালি পেলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এটাও পেলাম, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন, কার্বনটা হচ্ছে একাইরাল, ওর মিরর ইমেজ আমার সেম মলিকুলার। তাহলে এত অব্দি একটা কনক্লুশনে আসা গেছে, অনেক স্ট্রং করে ফেলেছে আমার এই কনক্লুশনটাকে, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, তার খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ, মলিকুল কন্টেনিং ওয়ান কার্বন, molecule containing one carbon bracket which is achiral লিখছিস কমা দিয়ে gives same mirror image and solution is optically inactive চল পরের মলিকুল আমি আঁকছি কার্বনের সাথে হাইড্রোজেন আছে
ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সাপোজ আমি লাগাচ্ছি, ফ্লুরিনটাকে আমি লাগালাম, এটা ক্লোরিন এটা দিয়ে লাগাচ্ছি, আয়োডিন সাপোজ আমি এটা দিয়ে লাগালাম, ঠিক আছে। চল ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একটা মলিকুল এরকম বানিয়েছি। এটার মিরর ইমেজ তুই খাতার মধ্যে আঁক, এটার মিরর ইমেজ খাতার মধ্যে আঁক। হয়ে গেছে এখন মিরর ইমেজ। চল মিরর ইমেজ মানে কি, মিরর থেকে আমার সেম সেম ডিস্টেন্সে থাকবে। তাহলে এটা যতটা আছে কার্বন, তাহলে এখানে চলে গেল হচ্ছে আমার ফ্লুরিন, এটা গেল ফ্লুরিন, এটা গেল ক্লোরিন, এটা গেছে হচ্ছে আমার কি আয়োডিন, এই হচ্ছে আমার মিরর ইমেজ পেলাম। এটা তুই অলরেডি এঁকে ফেলেছিলি। এবার আমি একইভাবে এটার মডেল বানাচ্ছি, স্ট্রাকচার বানাচ্ছি এটা। চলে এটা হচ্ছে আমার এই মলিকুলটা, ফ্লুরিন আছে সামনে, লালটা আছে সামনে, ঠিক আছে, বাকিটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমার সাপোজ এই মলিকুলটা, এই ভার্সনটা। তো এই কারণটা কি কাইরাল না অ্যাকাইরাল বল? এই কারণটা হচ্ছে কাইরাল, তাহলে কার্বন একটা স্টার্ট দিলাম, ঠিক আছে, তুই খাতার মধ্যে দিলি কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, বুঝলাম। কার্বন দিলাম হচ্ছে একটা স্টার্ট। তুই যে মলিকুলটা আমার কাছে আছে, এই ভার্সনটা আছে, সামনের দিকে আছে হচ্ছে লালটা অ্যাবভ দ্য প্লেন, ইন প্লেনে আছে হচ্ছে গ্রিনটা, বাকি জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আমি এটা একইভাবে এবার মিরর ইমেজ যখন বানাবো, মিরর ইমেজটা আমার এটা হচ্ছে, সবুজটা আছে সামনে, লালটা আছে এরকম, এটা হচ্ছে আমার মিরর ইমেজ, ঠিক আছে। এইবারে এই দুখানাকে একটু মেলানোর চেষ্টা করি, এই দুখানাকে একটু মেলানোর চেষ্টা করি, ঘুরিয়ে পেঁচিয়ে মেলানোর চেষ্টা করে দেখ আমি দেখতে পাবো তিনজনই মিলবে। তিনজন দেখ মিশেছে, বাকি দুজন কিন্তু মেলেনি, তিনজন মিশেছে আমি দেখতে পাচ্ছি, তিনজন মিশেছে, কালোটা মিশেছে, হলুদটা মিশেছে, সাদাটা মিশেছে, আর দিকে সবুজ আর লাল কিন্তু মিশেছে। এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে ইচ্ছা যা ইচ্ছা করার চেষ্টা করে দেখবি সবাই মিশবে না, আমরা সবাই এরকম কখনোই মিশবে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে যা ইচ্ছা করে কর, সাদা লাল আর কালোটা মেশাবো, তাহলে মেশাচ্ছি ভাই সাদা কালো আর লাল মিশেছে, এদিকে হলুদ সবুজ মেশেনি, ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে এখন বলে এই দুখানে কি সেম আছে? আর এই দুখানে কি সেম সেম আছে এই দুটো? আর তাহলে এবার কিন্তু এরা আলাদা হয়ে গেছে, তাহলে এই দুখানা ভার্সন কিন্তু আমার আলাদা ভার্সন, এই দুখানা ভার্সন আমার আলাদা ভার্সন, তাহলে এইগুলো আমার হয়ে গেছে কি বলতো নন সুপার ইম্পোজেবল। এটা হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল হলো, এই দুটো হচ্ছে আমার আলাদা ভার্সন, তাহলে এটা হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই দুখানে কিন্তু এক্স্যাক্টলি সেম মলিকুল নয়, কানেক্টিভিটি সেম বা 3D স্পেসে আমার অ্যালাইনমেন্ট আলাদা, তাহলে এই দুখানা মলিকুল আমার দুটো সেম মলিকুল নয়, এক্স্যাক্টলি সেম ভার্সন নয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি নন সুপার ইম্পোজেবল পেলাম। তাহলে এও কাইরাল ভাই, ওটাও কাইরাল, অবভিয়াসলি ওটাও তো কাইরাল, দুজনে কিন্তু সেম মলিকুল নয়। কেন সেম মলিকুল নয় আমি বুঝলাম, কারণ দুজনে আমার 3D স্পেসে অ্যালাইনমেন্ট আলাদা হয়ে গেছে। সুপার ইম্পোজ করলে যদি মিশে যেত তাহলে আমি সেম মলিকুল বলতে পারতাম, যেহেতু আমার মেশেনি ওই জন্য আমার আলাদা মলিকুল, সিম্পল হিসাব, মিশে গেলে আমার সেম মলিকুল হতো, মেশেনি আমার আলাদা মলিকুল। এইবারে দেখ এইটা যে মলিকুলের মধ্যে একখানা কার্বন থাকে আর কার্বনটা কাইরাল হয়, দেখা গেছে ভাই ওরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এই মলিকুলটা সাপোজ যদি আমার লাইটের ডাইরেকশনকে +x ডিগ্রি রোটেট করে, তাহলে ভাই ওর মিরর ইমেজ -x ডিগ্রি রোটেট করবে, ঠিক আছে। যদি আমার এই মলিকুলটা +x করে তাহলে ভাই ও করবে -x। তাহলে কি বুঝলাম ভাই, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন, কার্বনটা হচ্ছে কাইরাল, ওর মিরর ইমেজ আলাদা মলিকুল। যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে কাইরাল, ওর মিরর ইমেজ আলাদা মলিকুল। যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা কাইরাল, ওর মিরর ইমেজ হচ্ছে আলাদা মলিকুল, ঠিক আছে। সেকেন্ড অবজারভেশন কি হলো, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, কার্বনটা কাইরাল, ওর সলিউশন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, নিচে লিখছি শর্টে OA।
এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ। যে মলিকুলের মধ্যে একখানেই কার্বন, কার্বনটা হচ্ছে কাইরাল, হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। সেকেন্ড, যদি ও প্লাস এক্স করে, যদি কেন বলছে কারণ ওটা এক্সপেরিমেন্ট না করে বলা পসিবল না যে প্লাস করবে না মাইনাস করবে। যদি এটা প্লাস এক্স করে তাহলে ওর মিরর ইমেজের যে ভার্সনটা আমি পাই ও করবে হচ্ছে আমার মাইনাস এক্স। দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ, এও অপটিক্যালি অ্যাক্টিভ, ও হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে একখানা কার্বন যে কিনা কাইরাল, ওর মিরর ইমেজ, ও অপটিক্যালি অ্যাক্টিভ, বাট দুটো আলাদা মলিকুল, দুটো আলাদা মলিকুল, এক্স্যাক্টলি দুখানা আলাদা মলিকুল। তাহলে এ যদি প্লাস এক্স করে তখন আমি এটা করবো ডেক্সট্রো। এই মলিকুল একটা আইইউপিএসসি নেম হবে স্বাভাবিকভাবেই, আইইউপিএসসি নেম তুই করতে পারবি। তাহলে তখন এই মলিকুলটা আবার আইইউপিএসসি নেম যা হবে এটার আইইউপিএসসি নেমও তাই হয়ে যাচ্ছে, কারণ কানেক্টিভিটি তো আমার সেম। কিন্তু আমাকে তখন আইইউপিএসসি নেমে, যেগুলো আমাদের নেই সিলেবাসে, ওটাকে ডেক্সট্রো লিখতে হবে, ওটাকে লিখতে হবে লিভো। সেই ডেক্সট্রো লিভোটা তো আমি এক্সপেরিমেন্ট করে পাবো, বোঝাই গেল। তার মানে এই হচ্ছে দুখানা আলাদা আলাদা ভার্সন, কিন্তু মলিকুলের সেই মলিকুলের দুখানা আলাদা ভার্সন। তাহলে এ করছে প্লাস এক্স, করবে মাইনাস এক্স। তাহলে এই দেখ, এই ভার্সনগুলোকে বলে হচ্ছে, এটাকে বলে ওর রেসপেক্টে এনানসিওমার, ওটাকে বলে এর রেসপেক্টে এনানসিওমার। তার মানে কি হলো ভাই, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ সেম মলিকুল হয়, আলাদা মলিকুল হয়। আমি তাই বুঝলাম তো, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আলাদা মলিকুল হয়। এটাকে কি বলে ভাই, এদেরকে বলেছে এনানসিওমার। এনানসিওমার, এনানসিওমার, এনানসিওমার। তাহলে খাতার মধ্যে লেখ, মিরর ইমেজ অফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। এনানসিওমার মানে কি, মিরর ইমেজ অফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। এনানসিওমার মানে কি, মিরর ইমেজ অফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। অনেকদিন পরীক্ষা হয়নি, ঠিক আছে, পরীক্ষার একটা কপি ডিউ আছে, ওটা দিয়ে পরীক্ষাটা হবে তাড়াতাড়ি। মিরর ইমেজ অফ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল হচ্ছে এনানসিওমার। তার মানে ভাই এই মলিকুলটা ওর রেসপেক্ট এনানসিওমার, আর এটা হচ্ছে ওর রেসপেক্ট এনানসিওমার, বুঝতে পারলাম। তাহলে এনানসিওমার মানে কখনো সেম মলিকুল না, আলাদা মলিকুল। এনানসিওমার কিসের উপর বেস করা হয়, অপটিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারলাম।